ইংরেজিতে ডেড সি, বাংলায় মৃত সাগর। নাম শুনেই যেন ভয় লাগছে, তাই না? কিন্তু এই মৃত সাগরই লুকিয়ে রেখেছে অসাধারণ সব বিষয়। জর্ডান নদীর একটি শাখা এই মৃত সাগর। শুধু নামেই নয়, বৈজ্ঞানিকভাবেও এটি এক রহস্যময় হ্রদ। এই সাগরে কেউ ডুবে মারা যায় না, এমনকি সাঁতার না জানলেও আপনি দিব্যি ভেসে থাকতে পারবেন। কিন্তু কেন? কারণ এই সাগরের পানিতে রয়েছে অতিরিক্ত লবণাক্ততা, প্রায় 30%। সমুদ্রের চেয়ে 8.6 গুণ বেশি লবণ। এই অতিরিক্ত লবণাক্ততার কারণেই এখানে কোনো মাছ, জলজ উদ্ভিদ টিকে থাকতে পারে না। তাই একে বলা হয় মৃত সাগর। তবে কিছু ব্যাকটেরিয়া আর ছত্রাক বেঁচে থাকে এখানে। বিশ্বের সবচেয়ে নিচু জায়গায় অবস্থিত এই হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 420 মিটার নিচে। প্রায় 20 লাখ বছর আগে এর জন্ম। লোহিত সাগরের জলের প্লাবনে তৈরি হয়েছিল এক সংকীর্ণ উপসাগর, যা ধীরে ধীরে হ্রদে রূপ নেয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই অঞ্চল ছিল পাপাচারী কওমের আবাস। নবী লূত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তাদের এলাকা শূন্যে তুলে আশ্রয় ফেলেন, যার ফলে সৃষ্টি হয় মৃত সাগর। বাইবেলেও রয়েছে এর উল্লেখ। বলা হয় ডেভিড রাজা এখানে আশ্রয় নিয়েছিলেন। ধর্মীয় গুরুত্বের কারণে বিজ্ঞানীরা এখানে গবেষণা শুরু করেন। বিজ্ঞান বলছে এই সাগরের লবণে রয়েছে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম, 50% ম্যাগনেসিয়াম আর 30% সোডিয়াম ক্লোরাইড। এই অনন্য রাসায়নিক গঠনের কারণেই আপনি এতে সহজেই ভেসে থাকতে পারেন। আর শুধু বিজ্ঞানীদের কাছে নয়, চিকিৎসকদের কাছেও এটি গবেষণার স্থান। অনেকে বিশ্বাস করেন মৃত সাগরের কাদা চর্মরোগ ও শ্বাসকষ্টের মতো অসুখে উপকারী। এলাকাটিতে ইউভি রশ্মি কম, তাই সানবাথের জন্য একেবারেই পারফেক্ট। এই কারণেই শুধু গবেষক নয়, বিশ্বের নানা প্রান্তের পর্যটকেরাও এখানে ছুটে আসেন ভেসে থাকার এই আজব অভিজ্ঞতা নিতে। মৃত সাগর যেন এক জীবন্ত জাদুঘর। আপনিও যদি কখনো পৃথিবীর রহস্যময় কোনো প্রান্তে ঘুরে যেতে চান, তাহলে মৃত সাগর হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। রোজিনা রোজি, দেশকাল নিউজ।